মানুষের যেমন উন্নত চিকিৎসা সেবার প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি উন্নত চিকিৎসা সেবা প্রয়োজন বন্যপ্রাণীদের ক্ষেত্রেও। উন্নত দেশসহ পৃথিবীর প্রায় সকল দেশেই বন্যপ্রাণীর জন্য রয়েছে উন্নত চিকিৎসা ব্যবস্থা, কিন্তু আমাদের দেশে বন বিভাগের বন্যপ্রাণীর জন্য নেই কোথাও কোনো আধুনিক হাসপাতাল ও উদ্ধার কেন্দ্র। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা মনে করেন আমাদের দেশেও বন্যপ্রাণী সমৃদ্ধ। খাদ্য ও বাসস্থানের অভাবে লোকালয়ে নেমে আসা মানুষ ও বন্যপ্রাণী প্রতিনিয়তই মুখোমুখি। ফলে অসচেতনতার কারণে মানুষ দ্বারা আক্রান্ত আহত বন্যপ্রাণীদের জন্য দরকার আধুনিক হাসপাতাল। বন্যপ্রাণীদের জন্য এ ধরনের একটি হাসপাতাল বা রেস্কিউ সেন্টার হওয়াটা বাঞ্ছনীয় আমি মনে করি। এটি প্রত্যেক জেলা শহরেই হতে পারে। জেলা শহরের লাইভ স্টক যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, লাইভ স্টক ডিপার্টমেন্টের ছোট চত্বরেও কোনো না কোনোভাবে একটু হতে পারে। বন্যপ্রাণীর জন্য নামমাত্র একটি চিকিৎসা কেন্দ্র রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে। সারা দেশের যে কোনো জায়গায় আহত বন্যপ্রাণীদের নিয়ে যাওয়া হয় সেই সাফারি পার্কে। সময় ও যানবাহনের অপ্রতুলতার জন্যই রাস্তায় মারা যায় অনেক প্রাণী। কিছুদিন আগে মৌলভীবাজারের মানুষের হাতে ধরা পড়া বিরল প্রজাতির আহত রাজগোখরা বা কিংকোবরা সাপটিকে কোনো চিকিৎসায় দিতে পারেনি বন বিভাগ। এমনকি সাপটি উদ্ধারের জন্য সরঞ্জামাদি দূরের কথা, সাপটির জন্য একটি নিরাপদ আশ্রয়স্থলও দিতে পারেনি কর্তৃপক্ষ। ওয়াইল্ড লাইফ রেস্কিউ ট্রেনিং সেভাবে ব্যাপকভাবে কিন্তু আমাদের নাই। আমাদের যে ওয়াইল্ড লাইফ রেস্কিউ করার মতো যে ট্রেনিং সবাইকে দেওয়ার মতো এ ধরনের ট্রেনিং এখনো দেওয়া হয়নি সবাইকে। এমন পরিস্থিতিতে পরে রাজগোখরাটিকে শ্রীমঙ্গলের সতীশবাবুর কাছে এক রাতের জন্য হস্তান্তর করে পরদিন আহত অবস্থায় রাজগোখরাটিকে ছেড়ে দেওয়া হয় লাউয়াছড়া বনে। বন বিভাগের এমন পরিস্থিতিতে সতীশবাবু জানান, কাজ করবো যে তাদের নাই, কিছুই নাই। যে এই যে একটা খাসা নাই, এটা সামান্য জিনিস, কিন্তু ওয়াইল্ড লাইফের তো শুনতেছি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এইড আসতেছে, ওয়াইল্ড ব্যাংক দিতেছে। আধুনিক বন্যপ্রাণী চিকিৎসা কেন্দ্রে প্রয়োজন বন্যপ্রাণীকে নিয়ন্ত্রণের জন্য স্কুইজ বাক্স, রোগ নির্ণয়ের জন্য ডিজিটাল মাইক্রোস্কোপ, আল্ট্রাসোনোগ্রাম মেশিন, এক্স-রে মেশিন, রক্ত পরীক্ষার সরঞ্জাম, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সহ আরো অনেক আধুনিক যন্ত্রপাতি। কোনো সরঞ্জামাদি না থাকায় মাঝে মধ্যে বিপদে পড়ে যান সাফারি পার্কের হাসপাতালের ডাক্তার। কিছু কিছু চিকিৎসা আছে যেগুলো আমরা আমাদের বিভিন্ন যন্ত্রপাতির অভাবে করতে পারি না, যেগুলো আসলে যেমন একটা হাড় ফ্র্যাকচার হয়ে গেছে, সেই ফ্র্যাকচার হাড়টাকে আমি একটা এক্স-রে না করলে বুঝতে পারতেছি না যে এটা আসলে কোন জায়গায় হাড়টা চিট ধরেছে বা ফেটেছে। এছাড়াও আঘাতপ্রাপ্ত বন্যপ্রাণীর দ্রুত অস্ত্রোপচারের জন্য প্রয়োজন একটি আধুনিক অপারেশন থিয়েটার। আগামী দিনগুলোতে যদি দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বন্যপ্রাণীদের জন্য আধুনিক হাসপাতাল না করা হয়, তাহলে দেশের সকল বন্যপ্রাণী থাকবে হুমকির মধ্যে। সেক্ষেত্রে বন্যপ্রাণীর মারা যাওয়ার সকল দায় দায়িত্ব বন বিভাগকেই বহন করতে হবে বলে জানিয়েছেন প্রাণী বিশেষজ্ঞরা। হোসেন সোহেল, এটিএন নিউজ, ঢাকা।